গোপালদার গাড়ি এই যে রেডি করে নিয়েছে, পেছনে একটা ব্যাগ বেঁধে নিয়েছে। এই জায়গায় এর শ্বশুর বাড়ি, ঠিক আছে। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদেরও জয়পুর ঘোরা হচ্ছে আজকে, ঠিক আছে। আমাদের ইনভাইট করেছে তার শ্বশুর বাড়িতে, টাটকা মাছের ঝোল খাওয়াবে, পুকুর দিয়ে মাছ তুলে। হাতি, ওই হাতি দেখা যাচ্ছে ছোটখাটো, এই দেখো দিয়ে ঢুকতে পারেন। এটা হচ্ছে বৈদ্যবাটি চৌরাস্তার মোড়, সোজা যাচ্ছে মগরা ব্যান্ডেলের দিকে। তো সেখান থেকে এই রাস্তাটা যে ঢুকছে, এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, থেকে বেরোতে না বেরোতে কি ঠান্ডা। এখন বাজে ভোর 5টা। তা হাতি কি দেখতে পাবো? হ্যাঁ, দেখা যেতে পারে, ফরেস্টে তো দেখা যাবে। গোপালদা আমার জন্য হেলমেটের ব্যবস্থা করেছে, এই যে একদম প্রো রাইডার। ফটো ব্লগিং করে তারা, মুখের মধ্যে ইয়ে লাগে কি বগর 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 করতে করতে রাস্তা দিয়ে আসে। তার মধ্যে এই একজন ভাই, মোটো ব্লগ হচ্ছে সবথেকে কঠিন কাজ, নিজের সাথে নিজেকে বকে যেতে হয়। বাপ্পা বাপ্পা বলো, ওটা ওটা চলো, যাবে না, দেরি হয়ে গেল তো। সুপ্রভাত বন্ধুরা, আজ 12ই ডিসেম্বর 2023, এখন বাজে ভোর 5টা। তো এই সকাল সকাল রেডি হয়ে আমি, গোপালদা আর একজন আছে আমাদের ফ্রেন্ড, তার সাথে যাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর। সাথে থাকবে জয়পুরের ফরেস্ট। তবে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন জয়পুরের ফরেস্ট। গোপালদার বাড়ি থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব 129 কিলোমিটার। আমাদের যাত্রাপথ শুরু করি। এই যে আমাদের লাগেজ তৈরি, দেখতে পাচ্ছেন দুজনের, পিঠের ব্যাগটা আমার আর সাইড ব্যাগটা গোপালদার। মানে আমার বয়স হয়েছে, দুই জন্য সাইড ব্যাগ নিয়েছি। সবসময় ফিটফাট থাকে, আর আমার আগেই যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যায়। মানে মনের দিকে বয়স হয়নি, মানে উপর দিকে বয়স হয়েছে। গোপালদার গাড়ি বের করো। গোপালদার গাড়ি এই যে রেডি করে নিয়েছে, পেছনে একটা ব্যাগ বেঁধে নিয়েছে। আমার বসার জায়গা কোথায় গো? আচ্ছা, আমার হেলমেট বের করলাম না তো। ও বের করেছো? এই যে গোপালদা আমার জন্য হেলমেটের ব্যবস্থা করেছে, এই যে একদম প্রো রাইডার হেলমেট, তাই তো গোপালদা? তুমি খুশি? যাচ্ছি, আশা করি ভালোই লাগবে। সবার মুখে শুনেছি। তা হাতি কি দেখতে পাবো? হ্যাঁ, দেখা যেতে পারে, ফরেস্টে তো দেখা যাবেই। হাতি থেকে আরম্ভ করে আরো সব ইত্যাদি ইত্যাদি অ্যানিমেল দেখা যাবে। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের যাত্রাপথ শুরু করে ফেলেছি। গোপালদার বাড়ি থেকে বেরোচ্ছি। গোপালদা ঢুকবে তো এখানে? হ্যাঁ, ঢোকাতে পারবো পা? কিলো করেছি, দাঁড়াও আমি উঠে নি। বাড়ি থেকে বেরোতে না বেরোতে কি ঠান্ডা। এখন বাজে ভোর 5টা। গোপালদার বাড়ি ভদ্রেশ্বর, এখানেই এত ঠান্ডা, তাহলে ওই গ্রামের দিকে, মানে ওই রাস্তায় কিরকম ঠান্ডা লাগতে পারে ভাবুন। আমরা এখন চলে এসেছি ভদ্রেশ্বর দিল্লি রোডের মোড়। এই জায়গাটাকে ভিহাটি বলে। এখান থেকে আমরা বাদিকে যাব, কারণ আমাদের যেতে হবে বৈদ্যবাটি। আচ্ছা, ওই মোড়টার নাম কি জানো গোপালদা? নেতাজি মোড়। হ্যাঁ, নেতাজি মোড়। নেতাজি মোড়। সত্যদা চলে এসেছি। এই তো ভদ্রেশ্বর বৈদ্যবাটি মোড়। হ্যাঁ, ক্রস করো, ডান দিকে চলো চলো, রোড ক্রস করছি। হ্যাঁ চলো। আমাদের যে আর একজন সাথী, এই ফোন করেছিল সত্যদা, দাঁড়িয়ে আছে, চলে এসছে প্রো রাইডার সত্যদা। কি লাগছে? ও, তুমি তো ড্রেস আপটা হেভি দিয়েছো। একটু আলোতে আসো, একটু দেখি তোমাকে। একটু আসুন না, সামনে আসুন না, একটু দেখি। ও মাই গড, দেখি। গুড মর্নিং সত্যদা। গুড মর্নিং, গুড মর্নিং। আমি ভাবলাম বলে তোমাদের ঘুম পাইনি, কখন দিয়ে দাঁড়িয়ে আছি। কটার সময় জেগেছে? ঘুমাচ্ছিল তো না? বাবা জানা, আমি সুন্দরবনে চলে এসেছি। আরে আমি পায়খানায় যাচ্ছি, সেই সময় ও ফোনের পর ফোন করে যাচ্ছে। এই তো গ্লাভস গুলো নে। বুঝতে পারছি তুই পায়খানাতেই আছিস, ওই জন্য আমি বললাম হাক। এই সত্যদা আমার জন্য গ্লাভস নিয়ে এসছে। এই ঠান্ডার মধ্যে অত দূর যাবো, সেই জন্য গ্লাভস নিয়ে এসছে। দেখুন, গ্লাভস, প্রো রাইডার গ্লাভস। সত্যমোদক গাড়ি দেখুন। এই যে সত্যদার চ্যানেলের নামটা দেখে নিন, মোটো ব্লগার, খুব সুন্দর ব্লগ করে, খুব সুন্দর কথা বলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি গোপালদা, সত্যদা, তিনজনে আছি এই মুহূর্তে বৈদ্যবাটি দিল্লি রোড মোড়ে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৈদ্যবাটি দিল্লি রোড।
তো এখান থেকে আমাদের যাত্রাপথ শুরু হবে বাঁকুড়া ফরেস্ট। তাতে সময় লাগবে 1.5 ঘন্টার মতন। আর এই জায়গা এখান থেকে বাঁকুড়া ফরেস্ট পর্যন্ত 108 কিলোমিটার রাস্তা। বাঁকুড়া ফরেস্টে যাওয়ার জন্য 3টে রাস্তা, বর্ধমান থেকে একটা রাস্তায় যাওয়া যায়, একটা হচ্ছে এই রাস্তাটা, যেটা আমাদের জন্য খুবই শর্টকাট। এই রাস্তাটা সোজা তারকেশ্বর যায়, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আরামবাগ হয়ে সোজা চলে যাব জয়পুর ফরেস্ট। আর একটা রাস্তা হচ্ছে যারা কলকাতা থেকে আসেন তারা ডানকুনি থেকে কালীপুর চাপাডাঙ্গা হয়ে সোজা চলে যাবে আরামবাগ। একই জায়গায় 2 রাস্তাটা মিলছে, মানে এই রাস্তাটা আর ওই রাস্তাটা, কালীপুর চাপাডাঙ্গা রাস্তাটা একসাথে এক জায়গায় মিলছে। ওখান থেকে সোজা জয়পুর ফরেস্ট, মানে হাওড়া থেকে সময় লাগবে 2.5 ঘন্টার মতন। আর তার দূরত্ব হচ্ছে 129 কিলোমিটার। চলুন এবার যাওয়া যাক, ওইদিকে এগিয়ে যাই। আমার যে পার্টনার রয়েছে এখন টিফিন হচ্ছে, চা টিফিন করে নিই। এবার এখান থেকে যাত্রাপথ শুরু হবে, সোজা গিয়ে দাঁড়াবো তারকেশ্বর মন্দিরের গেটে। আরেকজন হাত দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, সত্যমোদক দা, সত্যমোদক মোটো ব্লগার, টপ লেভেলের মোটো ব্লগার, আমাদের সেই সত্য ভাই সত্যমোদক। চলুন এই যে বেরিয়ে যাবো। হবে না, হ্যাঁ, বড় বড় লরির ভিড়। এই সমস্ত রাস্তায় লরিরা রাজত্ব করে রাত্রিবেলায়, বুঝতে পেরেছেন? দিনের বেলা বাইক, সাইকেল, পায়ে হেঁটা মানুষ এই রাস্তায় অত্যাচার করতে পারে, কিন্তু রাত্রিবেলা কিন্তু 4 চাকা মানে বড় গাড়ি রাজত্ব করে এই রাস্তায়। কোনো কথা হবে না, সাইডটা দিলে ঠেকে চলে যাবে, এটা নয় তবে বললাম। আমাদের প্রো রাইডার মিস্টার গোপাল পাল ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। গাড়ি স্পিড কত জানেন? 43, তার 45 এখন 2 বেড়েছে, 2 বেড়েছে। আমাদের সন্ধ্যা তো এই গাড়ি নিয়ে বেরিয়েছে, সেই জন্য গাড়ি আমরা চালাতেও পারছে না আমাদের জন্য। ওই যে হ্যাঁ, একদম হেভি ড্রাইভার। এখন আমরা এই মুহূর্তে পৌঁছেছি সিঙ্গুর। এবার আমরা সিঙ্গুর ব্রিজের ওপর উঠবো, মানে দুর্গাপুর হাইওয়েটা এখান দিয়ে ক্রস হচ্ছে, আপনাদের দেখাবো। কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছাবো। কোনো কথা মারি না, কোনো কথা বুঝি না, শুধু আমি ঘুরতে পছন্দ করি, চলাই তো জীবন। এই চলে গেল, এই রাস্তাটা হচ্ছে ডাকাত কালীবাড়ি। মানে তারকেশ্বর যাত্রীরা একবার হলেও যাত্রা পথে এই ডাকাত কালীবাড়িতে অবশ্যই আসবে। এই ডাকাত কালীবাড়ির বিশাল বড় হিস্ট্রি আছে, প্রভু ডাকাতের হিস্ট্রি। সেখান থেকে এই কালী মন্দিরের উৎপত্তি। সেই ডাকাত কালীবাড়ির ভিডিও আমার চ্যানেলে রয়েছে আলাদাভাবে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গুর। বাপ্পা দেবনাথ, এই হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে সিঙ্গুর হাই রোডের ওপরে আছি এই মুহূর্তে। এই যে দেখতে পাচ্ছেন হাই রোডটা, এটা নিচের যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে। আপনাদের বলেছিলাম হাওড়া বালি থেকে আসার জন্য আরেকটা রাস্তা আছে, চলে যাচ্ছে কালীপুর চাপাডাঙ্গা ভেতর দিয়ে রাস্তা, ওটা শর্টকাট। আরেকটা যে রাস্তা আছে দুর্গাপুর হাইওয়ে দিয়ে, আপনারা যদি বালি থেকে আসেন দুর্গাপুর হাইওয়ে ধরে সোজা এই সিঙ্গুরে চলে আসবেন। সিঙ্গুরে এসে ওখান থেকে এই রাস্তাটা ধরতে হবে, মানে এই যেই রাস্তাটায় আমরা আছি এখন এই রাস্তাটা ধরতে হবে, ধরে সোজা চলে যাবেন। আমরা যে রাস্তায় যাচ্ছি সেই দিকে যেতে হবে। এই যে দুর্গাপুর হাইওয়ে নিচে দেখতে পাচ্ছেন, এই যে হাইওয়ে, আমরা ঠিক তার ওপরেই ব্রিজের ওপরে আছি। এই রাস্তাটাই পেছনে সোজা যাচ্ছে ডানকুনি। আমাদের সত্যদা মোটো ব্লগার, দেখে নিন, একদম প্রো রাইডার দা সত্যমোদক চ্যানেলের নাম।
আপনারা তার চ্যানেলে গিয়ে তার ভিডিও দেখতে পারেন। খুব সুন্দর কথা বলে আর খুব সুন্দর ভিডিও বানায়। এখানে কি হচ্ছে গো? মাঠে খেলা আছে। তারকেশ্বর 22 কিলোমিটার এখনো। এখন আমরা এই মুহূর্তে আছি কাভারকুন্ডু ব্রিজে। এই রাস্তায় অনেকগুলো গেট পাবেন, রেল গেট। তবে চিন্তা করার কিছু নেই, গেটগুলো বেশিরভাগ টাইম খোলাই থাকে। খুব কমই ট্রেন এখান দিয়ে পাস হয়। আর এই রাস্তাটা একটু কিছু জায়গায় খারাপ আছে। এই রাস্তাটা ধরার একটা বিশেষ কারণ আছে। কারণটা কি বলতে পারবেন? চলুন, বলবো না, দেখাবো। যার জন্যই আমরা এই রাস্তাটা ধরেছি। আমরা চাইলে ডানকুনি রাস্তাটা ধরতে পারতাম। ওই রাস্তাটা দারুণ রাস্তা, হেভি রাস্তা। চলুন সেই জায়গায় আপনাদের একবার দর্শন করাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কেন এই রাস্তাটা ধরেছি। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ সেবাশ্রম। দেখুন, তারকেশ্বর যাত্রীরা এই জায়গায় বিশ্রাম নেয়। রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখুন। ও শীতের সকাল, কুয়াশায় ভর্তি রাস্তা, কনকনে ঠান্ডা, আর সাথে রাস্তাটা দেখুন। দূর দূরান্ত পর্যন্ত শুধু মাঠ আর মাঠ, ধান ক্ষেত। এই রাস্তা দিয়ে কেন আমরা যাচ্ছি তার কারণটা হচ্ছে তারকেশ্বর ভোলে বাবা মন্দিরের মেন গেট রোডের সামনে আমরা এখন আছি। তো মন্দিরের ভেতরে যেতে পারবো না, কারণ আমাদের মধ্যে একজন গোপালদার অসুস্থ চলছে, পিতৃবিয়োগ হয়েছে। তো 1 বছর যেতে পারবে না ভেতরে। তো বাইরে থেকেই গেটের সামনে দাঁড়িয়ে ভোলে বাবাকে প্রণাম করে নিলাম। গোপালদা, এখান দিয়ে ভোলে বাবাকে প্রণাম করে নাও। বাহ, এই সেই গেট, তারকেশ্বর মন্দিরের গেট। এই দেখতে পাচ্ছেন পেছনেই আছে, একদম গেটের সামনেই আমরা আছি। এবার আমাদের যাত্রাপথ লং, আর কোথাও দাঁড়াবো না, চলুন। তারকেশ্বর লাইন, তারকেশ্বর দিয়ে আমরা এলাম। এই রাস্তাটা ডানকুনি থেকে আসছে, আর আমরা যাচ্ছি এদিকে সোজা। এইদিকে সোজা আছে, এদিকে যাবো সোজা। তো এখান থেকে কতটা আর আছে, এখান থেকে বাসও যায়, ডানকুনি থেকে বাসও আসে। এছাড়া আপনারা যদি ট্রেন পথে আসেন, আরামবাগ থেকে বাসও পেয়ে যাবেন, আর সোজা আপনাদের বাঁকুড়া নিয়ে চলে যাবেন। এবং বাঁকুড়া নিজস্ব স্টেশন আছে, যেটা আর কি হাওড়া থেকে বাঁকুড়ার ট্রেন আছে। জায়গাটা দেখুন, একটা নদী না খাল বলতে পারছি না, তার উপর দিয়ে আমরা এখন পাস হচ্ছি। পরশুরা থানা এরিয়া এই জায়গাটাকে বলে। তা অনেক আছে, যে দিক দিয়ে আসতে চান হাওড়া থেকেও সহজ রাস্তা, একদম সোজা রাস্তা, ডানকুনি হয়ে আসে। তারকেশ্বর দিয়ে যে রাস্তা ধরে আমরা এলাম, বর্ধমান থেকেও আসতে পারবে। বাঁকুড়া হচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের লাগোয়া একটা ডিস্ট্রিক্ট। বাঁকুড়া মাটির টেরাকোটা কাজের জন্য বিখ্যাত, এবং নানান ধরনের মন্দির আছে সেখানে, বিষ্ণুপুরে। সেই জায়গাও যাব। তবে আজকের ভিডিওটা জয়পুরের ফরেস্টে। রাস্তাও খুব সুন্দর রাস্তা, এই দেখতে পাচ্ছেন রাস্তা একদম চকাচক নতুন রাস্তা। 5-6 ঘন্টা গাড়ি চালানো কোনো ব্যাপার না এই রাস্তা। আর এখন আছি জঙ্গলপাড়া। ডিজে বাম্পার পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো, ডিজে বাম্পার। এই হচ্ছে সেই ডিজে বাম্পার, সেই মজাটাও পাবেন। মোটে
অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর একটা খুব সুন্দর জায়গা দেখতে পেলাম এবং নিজেকে আর আটকাতে পারলাম না, নেমে সেই জায়গার ভিউটা হালকা করে নিয়ে নিলাম। এই দেখুন সেই জায়গাটা, চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, ধান কাটা হচ্ছে এখন। খুব সুন্দর জায়গাটা লাগছে। এই দেখুন জায়গাটা, দেখুন ভিউটা দেখুন। গোপালদাও খুব এক্সাইটেড, গোপালদারও হেভি লাগছে জায়গাটা। গোপালদা তোমার কিরকম লাগছে? হ্যাঁ ঠান্ডাও সেরকম ঠান্ডা, মানে আমাদের ওখানে যেরকম ঠান্ডা তার প্রায় ডবল ঠান্ডা এখানটা। গ্রামের যে একটা ঐতিহ্য দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা এখান থেকে কতক্ষণ লাগবে আর? আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে বাদুর চৌমাথা, ঠিক আছে? জায়গাটা কিন্তু সত্যি ভালো, দারুণ জায়গা, ওই জন্য আর দাঁড়াতে পারলাম না। আর একজন যে আমাদের সাথে ছিল সে তো চলে গেছে এদিকে, সে দাঁড়াবে রাস্তায়, অপেক্ষা করবো কিছুক্ষণ পর ফোন করবে। জায়গাটা দেখুন, চারিদিকে ক্ষেত আর ক্ষেত, চাষ হচ্ছে। মনে হচ্ছে এখানটায় কিছুক্ষণ থেকে যায়, এখান থেকে যাওয়ার খুব একটা মন থেকে ইচ্ছা করছে না। জায়গাটার নামটা আপনাকে একবার দেখাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি, একবার দেখুন জায়গাটার নাম বাদুর চৌমাথা, জায়গাটার নাম। খুব সুন্দর একটা পরিবেশ, বাড়িঘর নেই, শুধু ক্ষেত আর ক্ষেত চারদিকে। লাগছে আজকে, ও সার্থক, দারুণ ওয়েদার, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এতক্ষণ আমি গাড়ি চালাচ্ছিলাম, গোপালদাকে দিয়ে দিলাম না চালাও, ঠান্ডা লাগছে খুব। বাম্পার ভিডিওটা কেমন হচ্ছে আপনারাই বলতে পারবেন। এই গাছগুলো গোপালদা, এই গাছগুলো কি গাছ এগুলো? দেবদারু গাছ। দেবদারু গাছ, বাহ! এরকম লাইন দিয়ে এরকম সাজানো, এগুলো কি চাষ হচ্ছে নাকি, মানে লাগিয়েছে এগুলো? হ্যাঁ বাহ, ড্রেনের দুধারে এরকম লাইন দিল, জায়গাটা দেখুন, ভিউটা দেখুন। ও সামনেই দেখতে পাচ্ছেন এখানে ওই ধান ভাঙছে, এখন ঘর থেকে ধান আলাদা করছে। এই যে এই দেখুন সামনে দেখুন, এখানে কি গাড়ি চলে, এই দেখুন মোষের গাড়ি। গাড়ি চালিয়ে এলাম, এবার চায়ের জন্য একটু ব্রেক নেওয়া দরকার। গোপালদা চা অর্ডার দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ 3 কাপ চা, 3টে। মালাই মার্কে। আমাদের ব্রেক টাইম স্টার্ট শুরু হয়ে গেল। অনেকটা জার্নি করে এসেছি। কি মদিনা জায়গাটার নাম, রাস্তার ধারে একটা চায়ের দোকান পেলাম, তাই 3 জনে মিলে। কিন্তু চাটা সত্যি দারুণ চা, ছোট ভারে বেশি স্বাদ না বড় ভারে বেশি স্বাদ? ছোট ভারে মানে ভালো জিনিস একটুখানি খাওয়া ভালো, কিন্তু আমরা এতটা যেহেতু জার্নি করে এসেছি সেই হিসাবে মাপ করে চাটা নিয়েছি একটু বেশি। হুগলি জেলা, গোঘাট থানা, হুগলি জেলা। হ্যাঁ, আর গ্রামের নাম হচ্ছে রঘুবাটি। ও আচ্ছা, হ্যাঁ, বাস স্ট্যান্ড। এই যে চাচার দোকান, খুব সুন্দর চা বানায়, ভালো লাগলো চাকে। আমারও ভালো লাগলো, আপনাদের ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো। দারুণ চা লেগেছে। আপনারা সবাই আসবেন, জয়পুর যাওয়ার পথে পড়বে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর চায়ের দোকান, আরামবাগ থেকে 10 কিলোমিটার পশ্চিম। ও চায়ের দোকান। আমিও যখন আগে গাড়ি করে যেতাম, জায়গাটার নামটা আরেকবার বলুন। রঘুবাটির মোড়। রঘুবাটির মোড়। হ্যাঁ, দাঁড়িয়েছি। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর চা বানায়, একবার এসে খেয়ে দেখবেন, দারুণ চা।
did happen to the last 10? কতুলপুর থানা, এই দেখতে পাচ্ছেন এই জায়গা কতুলপুর থানা। To set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জয়পুরের জঙ্গলে। এখন এন্ট্রেন্স এই যে সামনেই প্রবেশ পথ, এই সামনেই দেখতে পাচ্ছেন। এখানে স্লো ড্রাইভ করতে বলছে, কারণ হরিণ আছে রাস্তায় চলে আসে মাঝে মাঝে। তো গোপালদা খুব এক্সাইটেড, খুব সেলফি নামা মাত্র 4-5টা সেলফি নিয়ে নিল। হ্যাঁ গোপালদা কিছু বলবে? না বলবো না, মানে দেখে লোভ সামলাতে পারছি না। এখান থেকে স্টার্ট করলাম সেলফি তোলা, আরও সেলফি পাঠাবো আপনাদের, মানে ছবি তুলবো, অনেক কিছু ভিডিও করবো। হ্যাঁ সুন্দর জায়গা। গোপালদা একা একাই সেলফি তুলে নিল আমাকে বাদ দিয়ে। একবার বললো না ভাই আয় সেলফি তুলি? না না, এনাকে বাদ দিলাম এই কারণে, ইনি তো আপনাদের কাছে ভিডিও করার জন্য ওই নিয়ে মানে কিভাবে আপনাদের এগুলো দেখাবে, ভিডিওটা দেখাবে সেই জন্য ব্যস্ত রয়েছে বলে উনি ওনার কাজ করছে, আমি এইদিকে কাজটা সেরে নিলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, অসাধারণ। শীতকালে তো ভালো লাগবেই, গরমকালের জন্য খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ গরমকালে ছুটির একদিন, মানে সপ্তাহের ছুটি একদিন চলে আসুন এই জঙ্গলে, মানে এই রাস্তায় কিছুক্ষণ সময় কাটিয়ে যান, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর সামনেই আছে পোলটা, যেখানে শুরু হচ্ছে ঠিক তার মুখেই আছে বনলতা রিসর্ট। এই সেই বাঁকুড়া জয়পুর ফরেস্ট, যেই জায়গায় আসার জন্য প্রায় বহুদিন ধরে চেষ্টা করেছিলাম, এইবার আসাটা সফল হয়ে দেখতে চেয়েছিলাম নিজের চোখে এই জয়পুর ফরেস্ট ঠিক কেমন দেখতে, ভয়ঙ্কর না জাস্ট। এই আমাদের মোদক দাদা, হ্যাঁ মোটো ব্লগার, সেট আপটা দেখেছেন? একদিন এসে মন ভরবে না, একদিনে এসে মন ভরবে না, একদিন না মনে হচ্ছে এখানেই 1-2 দিন এই জায়গায় এর শ্বশুর বাড়ি, ঠিক আছে। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদেরও জয়পুর ঘোরা হচ্ছে আজকে, ঠিক আছে। আমাদের ইনভাইট করেছে তার শ্বশুর বাড়িতে, টাটকা মাছের ঝোল খাওয়াবে, পুকুর দিয়ে মাছ তুলে। হ্যাঁ তো চলুন এবার পরপর সব কটাই দেখতে পারবেন, পুরোটাই দেখতে পারবেন কি কি করি আমরা এখানে এসে উৎপাত। পুরো রাস্তা কভার হয়ে গেছে, এবার শুধু ঘোরার পালা। এতটা জার্নি করলাম, এবার শুধু ঘুরবো, এবার শুধু ঘোরার পালা। দেখেছো যারা মোটো ব্লগিং করে তারা মুখের মধ্যে ইয়ে লাগে কি বগর 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 করতে করতে রাস্তা দিয়ে আসে, তার মধ্যে একজন ভাই মোটো ব্লগ হচ্ছে সবথেকে কঠিন কাজ, নিজের সাথে নিজেকে বকে যেতে হয়। কি যে বকে যাচ্ছে, তখন আশপাশে কেউ আছে কি নেই, কোনো কিছুর ভুরুক্ষেপ নেই, কোথায় চলে যাচ্ছে কোথায় পিছিয়ে যাচ্ছে, কি যে বকছে। আসলাম হয়ে গেল, চলুন এবার ভিডিওটা শেষ করতে হবে। কিছুটা যাত্রাপথে যতটুকু দেখতে পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার। এই হচ্ছে জয়পুরের ফরেস্ট, দেখুন দুই দিকে সবুজ আর সবুজ, শাল সেগুনের বাগান, সরি এটা বাগান বলবো না, এটাকে জঙ্গল বলবো, কারণ এটা জয়পুরের জঙ্গল। দুই দিকে শাল সেগুনের জঙ্গল, এই দেখতে পাচ্ছেন। দেখুন সামনেটা দেখায়, দেখুন এখন 5 কিলোমিটার রাস্তা এরকম জঙ্গল থাকবে, আর এখানে গাড়ি আস্তে চালানো দরকার। দারুণ লাগছে, দারুণ লাগছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা পরিবেশ, নিজেকে যেন অন্যরকম ফিল হচ্ছি। নেচারটা আমার এমনি খুব ভালো লাগে, আমি নেচার প্রিয় মানুষ। গোপালদাও তাই, গোপালদার গান করতে ইচ্ছা করছে, মন ভরে গান করতে চাইছে। গাড়ি চালাচ্ছি, হয়তো পুরো আনন্দ দিতে পারছি না আপনাদের, তবে এটা দেখে মনে হলো ও আকাশ সোনা সোনা, এই গানটা মনে পড়লো। গানটা সত্যিই খুব সুন্দর, এই যে একটা নেচারের সাথে একটা ম্যাচ করছে গানটা। তবে রাস্তায় যেতে যেতে হরিণের কোনো চিহ্ন মাত্র পাচ্ছি না। ওই বোর্ডগুলো লাগানো আছে, হ্যাঁ দৃষ্টি বজিয়ে রাখছি জঙ্গলের ভেতরের দিকে। হ্যাঁ তবে মনে হয় না আজকে হরিণ দেখতে পাবো। এই যে রাস্তায় গাড়িতে করে হরিণ,
হ্যাঁ হ্যাঁ, শুধু গাড়িতে এখানকার যে সব টোটোগুলোতে আছে, টোটোগুলোতে প্রচুর হরিণ আছে। শুধু জায়গায় জায়গায় বোর্ড লাগানো রয়েছে যে গাড়ি আস্তে চালান। হ্যাঁ, দেখুন জঙ্গল, দেখুন জঙ্গল, দেখুন Is this really happening? How কত can't ছেলে রাস্তায় believe ভিড় it's দেখুন। true. I'm জঙ্গলগুলো just as দেখুন, শুধু surprised as জঙ্গলগুলো। you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach me to believe. I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. I'll be life lessons. শুরু থেকে দেখিয়েছি, এখনো দেখুন, আরো দেখাবো। অ্যানিমেলও কিছু দেখাবো আপনাদের, হরিণ, হাতি, এগুলো সব আচ্ছা, অ্যানিমাল যে দেখাবো বলছো তুমি, হুম, কনফার্ম দেখাতে পারবে? চেষ্টা করব। আমি কনফার্ম বলিনি যে দেখাবো বলেছি, কিন্তু চেষ্টা করব দেখাবার। ঠিক আছে, দেখা যাক দেখতে পাই কি না। আমরাও দেখবো, চেষ্টায় আছি। তারপর আমরা দেখতে পেলে তারপর আপনাদের দেখাবো। আজকের ট্যুর যেটা ছিল জয়পুর ফরেস্ট, এখানে আমরা আছি মানে বিষ্ণুপুর, থাকবো 4 দিন। প্রত্যেকটা দিনের একটা করে আলাদা ভিডিও থাকবে। আজকের ভিডিওটা যতটা সম্ভব আপনাদের জয়পুর ফরেস্টটা রোড পথে ঘুরে দেখালাম। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কারণ এর পরের ভিডিওতে আমরা ফরেস্টের ভেতর দিকে যাব। তারপরে বিষ্ণুপুর আছে, ওখান থেকে যাব পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়, পুরো জায়গাটা মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্লাস পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তাই তো পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না কিন্তু, কারণ আমরা বাঙালি ঘুরতে খুবই ভালোবাসি, তাই ঘোরার জন্যই এই এদিক ওদিক টুকটাক যাওয়া, আর সাথে ভিডিও করে আপনাদের দেখানো। আর এই জায়গায় মানে এই জঙ্গলে হাতি থাকে, বুনো হাতি, বড় বড় হাতি। যাদের ভাগ্য ভালো থাকে তারা অবশ্যই দেখতে পায়। হাতিটা এই রাস্তায় খুব একটা দেখতে পাওয়া যায় না, ওর জন্য আলাদা যে রাস্তাটা আছে অন্য দিক থেকে, অন্য একটা রাস্তা মানে বর্ধমানের দিক থেকে যে রাস্তাটা আসে বিষ্ণুপুরের, সেই রাস্তা মানে জঙ্গলমহল যে দিকটা, ওই দিক থেকে হাতি দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে চিতল, হরিণ এবং নানান ধরনের পাখি এই জঙ্গলে দেখতে পাওয়া যায়। এখান থেকে আমরা এখন যাব বিষ্ণুপুর, 15 কিলোমিটারের রাস্তা। কন্টিনিউ 4 দিন এখান থেকে আমরা ভিডিও করব এবং প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই জায়গায় হরিণ থাকে সেই জায়গায় তো বাঘ থাকার সম্ভাবনা আছে। গোপালদা, এখানে কি বাঘ আছে? থাকতে পারে, না থাকার কিছু নেই, থাকাটা তো স্বাভাবিক, তাদেরই তো এলাকা এটা। কিন্তু সেরকম তো শুনিনি যে এখানে বাঘ আছে। থাকতে পারে, বলছি তো, ওদেরই তো এটা এলাকা, ওদেরই তো থাকার জায়গা এগুলো, বাঘ, ভাল্লুক। আচ্ছা, এগুলো তো থাকতেই পারে, তবুও আমাদের নিজেদেরকে সাবধানে থাকতে হবে। দেখুন ছাগল, দেখুন কত, ওগুলো ছাগল, হরিণ না। না বলছি ছাগল থেকে স্টার্ট হোক না।
হরিণ বা হাতি ওই যে হাতি দেখা যাচ্ছে বা ছোটখাটো, এই দেখুন এই দেখুন এখানে বোর্ড লাগানো আছে, কারণ এখানে হাতি আছে। ডেমনস্ট্রেশন